আসসালামু আলাইকুম। পাওয়ার ডিরেক্টর ভিডিও এডিটিং অ্যাপ, যে অ্যাপটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনারা যারা নতুন ভিডিও এডিটর রয়েছেন তারা হয়তো অনেকেই এই পাওয়ার ডিরেক্টর অ্যাপসের সাথে কম বেশি পরিচিত। সো আপনারা অনেকেই যাচ্ছেন পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে, বাট অনেকেই হয়তো পারতেছেন না কীভাবে পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। এই বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাওয়ার ডিরেক্টর অ্যাপটিকে ব্যবহার করে খুব সহজেই নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন মোবাইল ফোনের সাহায্যে। A to Z সম্পূর্ণ প্রসেসগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখি কিভাবে পাওয়ার ডিরেক্টর অ্যাপটিকে ব্যবহার করে খুব সহজেই ভিডিও এডিটিং করতে হয়, সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। লাইক ভিউয়ার্স, সো সর্বপ্রথমেই আমরা আমাদের ফোনে থাকা পাওয়ার ডিরেক্টর অ্যাপটিকে ওপেন করব। অলরাইট, সো পাওয়ার ডিরেক্টর অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো পাওয়ার ডিরেক্টর অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস এনে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে, অথবা একটি প্লাস আইকন দেখতে পাবেন। আপনাদেরকে এই প্লাস আইকন অথবা এই যে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে। অলরাইট, সো সর্বপ্রথমে আমরা এই অপশনটির উপরে একটা ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে সর্বপ্রথমে রয়েছে প্রজেক্ট নেম নামে একটি অপশন। সো এখানে প্রজেক্ট নেম নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি মূলত হচ্ছে আপনি কী নিয়ে, এখন যেমন আমরা একটা ভিডিও এডিটিং করবো এখন, সো আপনি যে বিষয়ে ভিডিওটাকে এডিটিং করতেছেন বা যেই বিষয় নিয়ে এডিটিং করবেন সেই বিষয়টা এখানে জাস্ট লিখে দিবেন। এটাই হচ্ছে মূলত প্রজেক্ট নেম। সো আমরা এখান থেকে জাস্ট TEST লিখে দিলাম আমাদের প্রজেক্ট নেম। সো এখান থেকে TEST আমরা লিখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। দেন তারপর নিচনে পেয়ে যাবো সিলেক্ট দ্য ভিডিও অ্যাসপেক্ট রেশিও। সো নিচনে পেয়ে যাচ্ছে তিনটি অপশন। সো এখানে সর্বপ্রথম দেখছি 1:6/9 এবং 9:16 এবং 1.1। সো এখানে তিনটি অ্যাসপেক্ট রেশিও রয়েছে। সো অ্যাসপেক্ট রেশিও হচ্ছে মূলত আপনারা কি, অর্থাৎ আপনি যে ভিডিওটাকে এডিটিং করবেন এই ভিডিওটা নিশ্চয়ই কোথাও আপলোড দেওয়ার জন্যই এডিটিং করবেন, হয়তো আপনার ফেসবুক পেজে, হয়তো বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে, হয়তো বা আপনার ইউটিউব চ্যানেলে। ওকে, সো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 1:6/9 যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটিকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 1:1 বা 1.1 যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটিকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি টিকটকের জন্য ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে 9:16 এই প্রজেক্টটিকে সিলেক্ট করতে হবে। সো যেহেতু আমি আপনাদেরকে ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে দেখাবো, সো আমরা এখান থেকে 1:6/9 যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটিকে সিলেক্ট করে দিব। অলরাইট, সো এই প্রজেক্টটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপসের যে ফুল ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলোতে। সো এখানে একে একে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। সো সর্বপ্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিও লেয়ারটা রয়েছে সেটা রয়েছে ভিডিও লেয়ারের উপরে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকনটা অলরেডি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করা রয়েছে। সো এখান থেকে সর্বপ্রথমেই আমাদের চোখে পড়বে যে অপশনগুলো, সর্বপ্রথমেই রয়েছে স্টক ভিডিও নাম যে অপশনটি রয়েছে এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু প্রবেশ করাচ্ছে না। তো এখান থেকে স্টক ভিডিও এই অপশনটিকে দেখার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশনটিকে চালু করতে হবে। সো যদিও আপনাদেরকে এই স্টক অ্যাপ ভিডিও এডিটিং এটার প্রয়োজন পড়বে না আপনাদের। সো তারপরে রয়েছে এখানে ভিডিও ক্যাপচার। সো ভিডিও ক্যাপচার যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে ভিডিওকে রেকর্ড করে সেটাকে ইম্পোর্ট করতে পারবো, যে ভিডিও ক্যাপচার অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে। এরপর রয়েছে গুগল ড্রাইভ। এখানে যে তিনটি অপশন রয়েছে এই অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। সো আপনাদের যে অপশনগুলো প্রয়োজন পড়বে আমি প্রত্যেকটা অপশনের সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সো এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফোল্ডার রয়েছে, যেমন ইন্টারনাল স্টোরেজ, এক্সপোর্ট, স্ন্যাপটিউব ভিডিও। সো এখানে মূলত রয়েছে আপনার যে ফাইল ম্যানেজার, অর্থাৎ আপনার মেমোরি অথবা ফোন মেমোরিতে যে ধরনের ফাইলগুলো রয়েছে সেই ধরনের ফাইলগুলো এখানে ওপেন হবে। যদি আপনার মেমোরিতে কিংবা ফোনে ফটো কিংবা ভিডিও থাকে তাহলে সেই ফটো কিংবা ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সো এখান থেকে সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনাল স্টোরেজে রয়েছে আমাদের বেশ কিছু ভিডিও। সো এখান থেকে আমরা চাইলে এই ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করতে পারবো। এছাড়া যদি আমরা একটু ব্যাক দিই তাহলে পেয়ে যাব এখানে আরও বেশ কিছু অপশন। সো এখান থেকে আপনাদেরকে যেহেতু আমি দেখাবো সেজন্য আমরা আমাদের চ্যানেলে ইন্ট্রোটাকে সিলেক্ট করব। অলরেডি দেন জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, সো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন জাস্ট আমরা আমাদের এই ভিডিও লেয়ারটার উপর একবার টাচ করব।
অলরেডি দেন আমরা আমাদের ভিডিও লেয়ারটাকে দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছি একটি প্লে অপশন রয়েছে, এই প্লে অপশনটির মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই ভিডিওটাকে প্লে করতে পারি। সো এখানে আপনারা প্লে অপশনটি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা যে কাজটি করব, এখন এই ভিডিওটাকে যেহেতু আমরা আপনাদেরকে এডিটিং দেখাবো, সেজন্য আমরা এখান থেকে আমাদের PowerDirector অ্যাপসের যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনই দেখাচ্ছি। সো এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটি হোম অপশন রয়েছে বা ঘরের মতো একটি অপশন রয়েছে। আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, আমরা আমাদের আগের যে ফেজটি রয়েছে সেই ফেজটিকে নিয়ে যাবে। যেমন আমি এখান থেকে আমাদের এই হোমে ক্লিক করলাম। আরে বেটা কি না হইলো আমি যা ওই বিয়ালে সরে কোনারি মোবাইল বিয়ালে ভাই মোবাইল বিয়ালে হরা ডিস্টার্ব করে দিল্লি দূর বেটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের হোম মেনুতে কিন্তু নিয়ে এসেছে। সো আমরা যদি এখন আমাদের প্রজেক্টটিতে ফিরে যেতে চাই, তাহলে আমরা জাস্ট আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটিতে সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করলাম অলরাইট। সো টেক্সটে ক্লিক করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। দেন তারপর আমরা এখান থেকে জাস্ট এডিট প্রজেক্ট অপশনটিতে একটা ক্লিক করে দিব অলরাইট। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের প্রজেক্টে, মেইন প্রজেক্টে। সো এখান থেকে তারপর নিচনে পেয়ে যাব একটি অডিও অপশন। এই অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও অডিও দুইটাকে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি ভিডিওতে ক্লিক করা রয়েছে আমাদের অলরেডি। সো আমরা যদি এখান থেকে ফটো ইম্পোর্ট করতে যাই, তাহলে এখান থেকে ফটোতে ক্লিক করতে হবে অলরেডি। সো ফটোতে ক্লিক করলে আমাদের সামনে আমাদের যতগুলো ফটো থাকবে আমাদের ফোনে, সবগুলো ফটো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অলরাইট। সো দেন তারপর নিচে পেয়ে যাব ফটো ক্যাপচার, অর্থাৎ আপনি আপনার ক্যামেরার মাধ্যমে কিন্তু ফটো ক্যাপচার করে সেই ফটোটিকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবং নিচে রয়েছে কালার বোর্ড মূলত হচ্ছে এখানে বেশ কিছু কালার, যদি আপনার কখনও কালার প্রয়োজন পড়ে তাহলে এই কালারগুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন গুগল ড্রাইভ, এটা আপনার প্রয়োজন পড়বে না। দেন জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অডিও নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি অডিও অপশনে ক্লিক করি, এখানে আমাদের অডিও যতগুলো ফাইল থাকবে আমাদের ফোনে, অর্থাৎ আপনার যে ফাইলই থাকুক না কেন অডিও, সেই ফাইলটি এখানে চলে আসবে। সো এখান থেকে আপনার যে মিউজিক কিংবা আপনার যে এটি পছন্দের যে মিউজিক রয়েছে সেটা অ্যাড করতে চান, তাহলে সেটার উপরে একটা ক্লিক করবেন। অর্থাৎ ফোল্ডারটির উপরে ক্লিক করার পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে যতগুলো মিউজিক থাকবে সবগুলো মিউজিক কিন্তু এখানে দেখতে পাবেন। সো দেন এখান থেকে আপনার যে মিউজিকটি ভালো লাগে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু মিউজিক প্লে করে এখানে দেখতে পাবেন এই যে প্লে অপশনটির মাধ্যমে। আমরা যদি প্লে অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু প্লে হচ্ছে। সো আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, যদি আমাদের মাইক্রোফোনটি এখন আমাদের ফোনের সাথে কানেক্ট করা। সো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে মিউজিকটি অফ হয়ে যাবে। দেন আমরা যদি এই মিউজিকটি, অর্থাৎ আপনার যদি এই মিউজিকটি ভালো লাগে বা পছন্দ হয়, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলে এই মিউজিকটি আপনারা দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো মিউজিকটি অ্যাড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। সো আমরা যদি এখানে প্লে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মিউজিকটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন প্লে করি এই মিউজিকটি কিন্তু আমরা দেখতে পাবো বা শুনতে পাবো এই মিউজিকটি। ওকে, সো এখান থেকে এই মিউজিকটি দেখতে পাচ্ছেন, এখানে মিউজিকটি কিন্তু বাকি অংশ এখানে, অর্থাৎ আমাদের যে মিডিয়াটা রয়েছে, অর্থাৎ আমাদের যে ভিডিও ফুটেজটুকু রয়েছে ভিডিওর ফুটেজের বাইরে কিন্তু আমাদের মিউজিকটি চলে গিয়েছে। সো এই মিউজিকটিকে বা রেখে, অর্থাৎ আমাদের ফুটেজ পর্যন্ত মিউজিকটিকে রেখে বাকি অংশটুকু কেটে দেওয়ার জন্য জাস্ট আমরা মিউজিকটির উপর একবার টাচ করব। দেন এখান থেকে এই যে কলম আইকনে ক্লিক করব। দেন এখান থেকে এই যে স্লিপ অপশনটি দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এই মিউজিকটার দুইটা লেয়ার হয়ে যাবে। দেন জাস্ট আমরা যে অংশটুকু কাটতে চাচ্ছি, অর্থাৎ যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকে সিলেক্ট করব। দেন জাস্ট এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সেই মিউজিকের বাকি লেয়ার বা অংশগুলো কেটে যাবে অলরাইট। সো আমরা যেখানে ছিলাম আমরা মিউজিকটির সাথে আমরা দেখেছি মিউজিক দিয়ে কী কাজ, আমরা মিউজিক দেখেছি অলরেডি। দেন তারপর নিচে দেখতে পাচ্ছি দুইটি ঘরের মতো অপশন রয়েছে, আমরা এই দুইটি ঘরের মতো অপশনে ক্লিক করলাম। দেন তারপর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো আমরা এখন রয়েছি টেক্সট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে অলরাইট। সো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে, এখানে এগুলো হচ্ছে মূলত টেক্সট। সো আমরা টেক্সটে ক্লিক করি, এখানে সর্বপ্রথমে পেয়ে যাব বেলুন অলরেডি। সো বেলুনে যদি ক্লিক করি এখান থেকে আমরা চাইলে কিন্তু এটা প্লে করে দেখতে পাবো, অর্থাৎ এটা হচ্ছে মূলত একটি টেক্সট। অর্থাৎ এখানে যেরকমভাবে টেক্সটটি ওপেন হবে, আমরা যদি কোনো একটি টেক্সট এখানে লিখি সেই টেক্সটটি কিন্তু ঠিক এরকমভাবেই এখানে ওপেন হবে। এটাই হচ্ছে মূলত টেক্সটের যে অ্যানিমেশনগুলো রয়েছে অ্যানিমেশনগুলোর। সো এখানে যতগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা আপনারা প্লে করে দেখতে পারবেন। সো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাকে সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে আপনার পছন্দের টেক্সটটাকে লিখে দিবেন। সো আমি আরেকটি টেক্সট প্লে করছি অলরেডি। আমরা এখান থেকে
আরেকটি টেক্সট প্লে করতেছি। সো আপনার যদি টেক্সটটিকে ভালো লাগে আপনারা টেক্সটটিকে অ্যাড করতে পারবেন। অলরাইট, সো এখান থেকে আমি এই টেক্সটটিকে অ্যাড করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। অলরাইট, সো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের টেক্সটটি কিন্তু এখানে চলে আসবে। সো দেন এখান থেকে আমরা আমাদের ভিডিও ফুটেজে নিয়ে যাব টেক্সটটিকে এভাবে ধরে। অলরাইট, সো আনার পর জাস্ট আমরা ট্যাপ টু এডিটে ক্লিক করব। দেন আমাদের সামনে টেক্সট লেখার জন্য একটি অপশন ওপেন হয়ে যাবে, বা আমাদের যে কিবোর্ড অপশনটি রয়েছে এই কিবোর্ড অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। সো আপনি আপনার পছন্দের টেক্সটটি এখানে লিখে দিন। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে এই চ্যানেলের নামটিকে ব্যবহার করছি। অলরাইট, সো দেন জাস্ট এখান থেকে আমরা এই যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছি, এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের যে টেক্সটটি রয়েছে টেক্সটটি এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। অলরাইট, সো দেন এখান থেকে এই টেক্সটটিকে কালার পরিবর্তন করতে চাইলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট এই যে কলম অপশনটি দেখতে পাচ্ছেন এই কলম অপশনে ক্লিক করতে হবে। অলরাইট, দেন তারপর এখান থেকে জাস্ট এই যে টাইটেল ডিজাইনার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করবেন। অলরাইট, সো এই অপশনটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম বেশ কিছু অপশন ওপেন হয়ে যাবে। সো সর্বপ্রথমে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এ নামে। সো এই অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ফন্ট ফেস। সো ফন্ট ফেসটা আমরা এখান থেকে যদি আমাদের যে ফন্টটা রয়েছে আমরা যেটা লিখেছি এটাকে অ্যানেবল করে দেবো অলরেডি, তাহলে দেখতে পাবো আমাদের যে টেক্সটটি লিখেছি সেই টেক্সটটিকে। আর যদি এটাকে অফ করে দিই তাহলে আমাদের যে টেক্সটটি লিখেছি আমরা এই টেক্সটটি এখানে আর দেখতে পাবো না। সো এটাকে আমরা অবশ্যই অন করে নিব। অলরাইট, দেন তারপর নিচে পেয়ে যাব ফন্ট নামে একটি অপশন। সো এখানে ডিফল্ট দেওয়া রয়েছে ফন্ট। আপনি যদি চান আপনার পছন্দের কোনো ফন্টকে এখানে ব্যবহার করতে তাহলে সেই ফন্টটিকে এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এছাড়া চাইলে কিন্তু আপনারা PowerDirector অ্যাপসে আপনার পছন্দ মতো যে কোনো বাংলা স্টাইলিশ ফন্টও কিন্তু খুব সহজে এখানে ব্যবহার করতে পারবেন। সো বাংলা স্টাইলিশ ফন্ট কীভাবে ব্যবহার করতে হবে, সো A to Z নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওটির লিঙ্কটি পেয়ে যাবেন। সো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে কিন্তু খুব সহজেই বাংলা স্টাইলিশ ফন্ট PowerDirector অ্যাপসে ব্যবহার করতে পারবেন। সো এখানে ডিফল্টভাবে PowerDirector অ্যাপসে বেশ কিছু ফন্ট দেওয়া থাকবে। সো আপনার যদি পছন্দ হয় এই ফন্টগুলোকে ব্যবহার করতে পারবেন। এছাড়া চাইলে আপনার ইন্টারনেট কানেকশন অন করে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফন্টগুলোকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। অলরাইট, সো আমরা কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় এটা নিয়ে অনেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আজকের এই ভিডিওটি আমরা দেখি। অলরাইট, সো এখান থেকে আমরা এই ফন্টটিকে অ্যাড করে নিলাম। সো তারপর নিচে পেয়ে যাব এই যে পাশে এখানে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে। সো আমরা যদি কালারে ক্লিক করি সো এখানে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি আমরা এখানে। সো আমরা যদি কালারগুলোকে এখান থেকে যদি এই যে অপশনটি দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে একটি কালার কারেকশন করার জন্য একটি ভলিউম অপশন। সো এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন ঠিক এভাবে। সো আপনার যে কালারটা ভালো লাগে আপনার কাছে সেই কালারটাকে সিলেক্ট করে নেবেন, যেমন আমি কালারটাকে রাখতে চাচ্ছি। দেন তারপর নিচে পেয়ে যাবেন একটি অপশন, অর্থাৎ কালারটাকে আপনি গাঢ় করতে চাচ্ছেন না পাতলা করতে চাচ্ছেন সেটাই মূলত হচ্ছে এই অপশনটা। সো এখান থেকে অপশনটাকে আমরা গাঢ় করে দিলাম। দেন তারপর এখান থেকে এই অপশনটাকে আমরা ফুল করে দিব। এটাই হচ্ছে মূলত এখান থেকে কালার কারেকশনের অপশন। দেন তারপর যে অপশনগুলোর সাথে আমরা অপশনগুলো দেখতে পাবেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বি অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। এটা হচ্ছে বি মূলত হচ্ছে বোল্ড। সো আপনার লেখাটা কিন্তু এখন মোটা হয়ে গেছে, আগে ছিল পাতলা। আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা চিকন দেখা যাচ্ছে, এবং আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু একটু মোটা দেখাচ্ছে। সো আপনার পরিবর্তন তো হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অলরাইট, তারপর পাশে পেয়ে যাবেন এখান থেকে এই যে আই অথবা ওয়ানের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে মূলত একটি ইটালিক অপশন। এটা মূলত ইটালিক, সেটা হচ্ছে আই। সো এখান থেকে যদি আপনি এটাকে আবার ক্লিক করেন দেখতে পাবেন আপনার লেখাটা কিন্তু সোজা আছে, এবং যদি আবার ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন একটু বাঁকা হচ্ছে। এটা হচ্ছে মূলত ইটালিক। দেন তারপর নিচে পেয়ে যাবেন এখানে এই যে মিডল পয়েন্ট এবং সাইড পয়েন্ট। সো এগুলো আপনাদের কাজে লাগবে না, সো যদি লাগে আপনি ব্যবহার করতে পারেন। সো নিচে পেয়ে যাবেন এছাড়া একটি অপশন এই যে এটা হচ্ছে মূলত একটি পয়েন্ট, আপনি পজিশন কোন পজিশনে এটাকে রাখতে চাচ্ছেন সেই পয়েন্ট এখান থেকে চাইলে আপনারা এভাবে রাখতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই যে এইটার মাধ্যমে আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন খুব সহজে, এবং যতটুকু ছোট কিংবা যতটুকু বড় করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। অলরাইট, সো দেন তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে নিচে পেয়ে যাবেন আরও একটি অপশন। অলরেডি এই অপশনটির মাধ্যমে আপনারা যে বর্ডার দিতে পারবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি যে টেক্সটটিকে লিখেছেন এখানে এই টেক্সটটিতে দিতে পারবেন। ওকে, অলরাইট, সো এখান থেকে আপনি চাইলে আপনার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, যেমন এখানে শ্যাডো হিসেবে এই টেক্সটগুলোকে খুব কালারগুলোকে ব্যবহার করতে পারবেন। এখানে এই যে বিভিন্ন ধরনের কালার দেওয়া রয়েছে, আপনার কাছে যে কালারটি ভালো লাগে আপনার যে কালারটি পছন্দ হয় আপনি সেই কালারটিকে এখানে ব্যবহার করতে পারবেন।
সো কালারগুলোকে কারেকশন করার জন্য এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলো আপনারা একটু নাড়াচাড়া করলেই দেখতে পারবেন যে কীভাবে এগুলো অ্যাডজাস্ট করতে হয়। অলরেডি দেন তারপর এখানে দেখতে পাচ্ছি সাইজ নামে অপশন রয়েছে। সাইজটির মাধ্যমে, এই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিতে যে কালারটিকে ব্যবহার করেছেন এই কালারটিতে আপনারা চাইলে যে কালার সাইজ রয়েছে এটাকে একটু কম বেশি করে আপনার টেক্সটের সাথে মিল করে আপনারা ব্যবহার করতে পারবেন। সো নিচের যে অপশনটি রয়েছে অপশনটি যদি ক্লিক করি এখানে সর্বপ্রথমে পেয়ে যাবো আমরা শ্যাডো নামে একটি অপশন। এখন এটা অফ রয়েছে, আমরা যদি এটাকে অন করি তাহলে আমাদের টেক্সটে অলরেডি একটি শ্যাডো আপনারা দেখতে পাবেন। সো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটি কালার দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের পিছনে নিচনে কিন্তু একটি কালার অ্যাড হয়ে গিয়েছে, এটা হচ্ছে মূলত হলুদ কালার। আপনি চাইলে এই কালারটাকে কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আবার যদি শ্যাডোটাকে অফ করে দেখতে পাচ্ছেন আমাদের নিচনে কালারটা চলে গিয়েছে। আবার যদি অন করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের সেই শ্যাডোয়ের কালারটি অলরেডি। দেন তারপর দেখতে পাবেন ডিস্টেন্স, অর্থাৎ আমরা যে শ্যাডোটি দিয়েছি এটার যে ডিস্টেন্সটা রয়েছে সেটাকে চাইলে আমরা কম কিংবা বেশি করতে পারবো, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি। দেন নিচনে পেয়ে যাব এখানে একটি ফিল্ড শ্যাডো নামে অপশন। আমরা যদি ফিল্ড শ্যাডো অপশনে ক্লিক করি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিল্ড শ্যাডো হচ্ছে এটা মূলত এখানে আমাদের এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু শ্যাডোটা হচ্ছে, এটাই হচ্ছে মূলত ফিল্ড শ্যাডো। এছাড়া আপনি এই যে শ্যাডোটা ফিল্ড শ্যাডোটার এই যে ডিস্টেন্সটাকে কম বেশি করতে পারতেছেন অলরেডি। আবার যদি অফ করে দিই তাহলে আমাদের এটা টেক্সট শ্যাডো হয়ে যাবে, এবং আমরা যদি আবার ক্লিক করি তাহলে ফিল্ড শ্যাডো হয়ে যাবে। ওকে, সো ভিউয়ার্স এই ছিল আমাদের টেক্সটের যে কাজগুলো ছিল এই কাজগুলো। সো আজকের এই ভিডিওতে আমরা যদি বাকি অপশনগুলো দেখাতে যাই তাহলে আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে হয়তো অনেকেরই অসুবিধা হবে ভিডিওটা বড় হয়ে গেলে। সো আমরা চাচ্ছি নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজেই পাওয়ারডিরেক্টর অ্যাপটিকে ব্যবহার করে আপনার পছন্দের ভিডিওগুলোকে এডিটিং করতে। সো এছাড়া যদি আমাদের কাছ থেকে আপনি টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে আমাদের সরাসরি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।